আমরা এই বিগত দিন পর্যন্ত বোনাস ভাতা বৈশাখী ভাতা এগুলো পাইতাম, পাওয়ার পর এখন আবার এই আপাতত কিভাবে কি হইলো আমাদের সব কিছু থেকে বঞ্চিত করলো এবং বেতন দেয় 8 দিন কম, তাহলে 22 দিনের বেতন। আমরা কাজ করি 30 দিন। বাবা, আমরা গরিব মানুষ, পরিশ্রম কর্মী, আমাদের মতন নিকৃষ্ট কেউ নাই। কিন্তু এই আমাদের তো নিচে তো এমনি আমরা পড়া, আরও নিচে আমাদেরকে ভালাই রাখছে। তারপর এখন এই মুহূর্তে আমাদের বোনাস দেবে না, বোনাস বন্ধ করিয়ে দিয়েছে। বেতন আজকে এই মনে হয় যে 5টার দিক দিয়ে ছাড়ছে, 6টায় 10 তারিখ ওনার 5টা 6টার দিক দিয়ে ছাড়ছে। তার কতক্ষণ পর আবার আমরা এই জায়গায় বসার পর আবার 1000 টাকা ছাড়ছে আমাদের রোজা খুলুন না। কারণ আমরা এত নিকৃষ্ট মানুষ, তাদের সাথে আমাদের রোজা খোলার জায়গা হয় না। আমরা এত অসহায়, এত গরিব, এত নিকৃষ্ট। তাই মানুষের বাড়ি যদি পাইলে বাঁচতাম, তারপর তো এই বছর শেষ তারা 7,000 8,000 টাকা আমাদেরকে দিতে। এরা আমাদের বোনাস তো দেবে না, এরা দিতেই কোনো বাইলে রাজি না, এ বলে কোনো আওতায় নাই। তারা যদি আওতায় না থাকে তাহলে খুলনার ছিটে যা আছে আমাদের সেই বেতনটা পর্যন্ত আমরা পাই না, সেই মজুরি আমাদের দেয় না। তাহলে আমরা কিসের চাকরি করি? সরকার খালি পরিষ্কারই করবো, আমাদের পেট নাই। আমাদের পেটে কি আমাদের বেতন তো 8 দিনের কম দেয়, সেই বেতন আমাদের দিতে হবে। আমরা শুক্রবারও কাজ করি, কোনো কিচ্ছু আমরা বন্ধ দিই না। শুক্রবার কাজ করাই নাই, শনিবারের কাজ করাই হ্যাঁ আমাদের বন্ধ। আবার ফিঙ্গার নাই, ফিঙ্গারেও আমরা 30 দিন ফিঙ্গার দিই, তাহলে আমাদের বেতন কম আসে কেন? আমাদের বোনাস কেন দেবে না? কারণটা কি? সেই জিনিসটা আপনাদের কাছে আমার দাবি। আমার একদম অনুরোধ করি, আমি হাতে ধরিয়া তারেক জিয়ার কাছে বলতে চাই যে আমরা শ্রমিক হইয়া কি আমরা এই দাবিগুলো পাইতে পারি না? এইটু আমার তার কাছে দাবি, তারেক জিয়ার কাছে। আমার এই তারেক জিয়ার কাছে আপনারা এটা পৌঁছাই দেবেন যে আমাদের প্যানে অনেক ক্ষুধা, অনেক অনেক আমাদের বাড়ি পোড়া নিয়ে গড়বাড়া কাজ দিয়া খাইয়া দোকানে বিল দিয়া বাচ্চাকে তোমার লেখাপড়া করাই আমরা আর পারি না। এইতে তারপর আমাদের হয় না। আপনাকে অনুরোধ করে তারেক জিয়ার কাছে আমাদের এইটুকু পৌঁছাইয়া দেবেন। আমরা এখন বোনাস সহ চাই, নাইলে আমরা কর্মে নামবো না। আমরা 8ই মার্চ বরিশাল সিটি কর্পোরেশনের যত শ্রমিকরা রয়েছি তারা সিও মহোদয়ের সাথে আলাপ করেছি। সে আমাদের বলেছে যে আমাদের বেতন প্রতিবারের মতন বেতন সহ বোনাস প্রত্যেক বছর আমরা উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ইফতার ভাতা ইভেন এইগুলো আমরা পেয়ে থাকি। এবছরে 5 তারিখের পর থেকে যিনি যে রাহান কাউসার স্যার আসছে জেলা প্রশাসক মহোদয়, তিনি বিগত দিনে আমাদের যা আমরা পেয়ে থাকি সব কিছুই দিয়েছে। কিন্তু এই যে বর্তমান যে জেলা প্রশাসক স্যার আসছে, সে বলে বর্তমান গিজেটে নাকি আমাদের এই বোনাস নাই। এখন আমাদের দাবি, আমরা 8 তারিখ যখন গিয়েছি তখন আমাদের সিও মহোদয় বলছে যে তোমরা আমাদের 2 দিনকে সময় দাও, আমি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে আমি তোমাদের জানাবো। আজকে 10 তারিখ আমরা সকাল 10টায় বরিশাল সিটি কর্পোরেশনের সামনে সব শ্রমিকরা একতাবদ্ধ হয়ে সিও সাহেবের রুমে আমরা ঢুকেছি। সে স্পষ্ট ভাষায় আমাদের বলে দিয়েছে যে আপনাদের বর্তমান গিজেটে এই আইনে নাই, আপনারা কোনো বোনাস পাবেন না, আপনারা যে যার বাসায় চলে যান। আমাদের দিয়ে 31 মাস হলে 31 দিন কাজ করায়, 30 মাস হলে 30 দিনের কাজ করায়, কিন্তু আমাদের বেতন দেয় মাত্র 22 দিনের। এখন আমাদের কথা হচ্ছে যে কোন আইনে আছে 30 দিন কাজ করাইয়া ডেলিবিসিকের লেবারকে আপনার ডেলিবিসিকের লেবারকে 30 দিন কাজ করাইয়া টাকা 22 দিনের বেতন দেয় মাসে? কেন? এটা কোন আইনে আছে? এখন তারা আমাদের আজকে সলিউশন দেওয়ার কথা ছিল, তারা দেয় না। আমরা এই যে আমাদের ব্যানার আছে, আমরা কর্মবিরতির অবস্থান নিয়েছি। আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন শাখার কনজারভেন্ট শাখার মিন্টু স্যার তারা এসে আমাদের মিথ্যে আশ্বাস দিচ্ছে যে তোমরা কর্মবিরতি থেকে কাজে লেগে যাও। আমরা জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে, তারা 15 তারিখের পর থেকে সিদ্ধান্ত নেবে। আমাদের দাবি একই দাবি, আমরা কর্মস্থান বিরতি নিয়েছি। আমাদের যতক্ষণে বোনাস না ঢুকবে আমাদের মোবাইলে আমাদের অ্যাকাউন্টে আসে, আমাদের মেসেজ আসে,
মেসেজ আসলে পরে আমাদের কত টাকা ঢুকছে আমরা এগুলো দেখতে পারি। তো আজকে আমাদের তারা আরও 15 তারিখ পর্যন্ত ডেট দিছে, কিন্তু 15 তারিখ পর্যন্ত ডেট দিছে এটা তারা একটা জাস্ট আইওয়াস। বিগত দিনে আমাদের সাথে এইভাবে আরও হয়েছে। কিছুদিন আগে যখন আমাদের 161 জন মুরব্বী তারা আমাদের 2 মাসের বেতন সহ তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের কোনো আলটিমেটাম দেওয়া হয় নাই এবং তাদের কোনো নোটিশ করা হয় নাই। এখন তারা এইভাবে একটা পায়তারা চেয়েছে, অনেক শ্রমিকদের বিভিন্ন ধরনের রং উল্টোপাল্টা কথা বলে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিনা নোটিশে। আমরা মিডিয়ার ভাইদের কাছে জানাইতে চাই, বর্তমানে আমাদের দেশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তার কাছে জানিয়ে দিতে চাই যে বরিশাল সিটি কর্পোরেশনের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত এই শ্রমিকদের ভাগ্যের পরিহাস কখনোই হয়নি। আমরা বেতন সহ বোনাস যতক্ষণে না পাবো ততক্ষণে আমরা রাজপথে থাকবো, আমরা বাসায় যাব না। আমরা 30 দিন ডিউটি করি, আমরা 22 দিনে বেতন পাই, ঠিক আছে। আমরা বছরে একটা দিন এসে আমরা ভালো একটা জামা কাপড় কিনবো, আমার মা বাবা আছে বুড়া অসুস্থ, ঠিক আছে, এগো তো জামা কাপড় দেওয়া লাগে, ওষুধের খরচা আছে, মাইয়ে পোলা আছে, এগুলো তো কিছু দেওয়া লাগে। যেমন বোনাস আইলে, বেতন আইলে এই মাসেটা ও মাসেটা এই মাসে, মানে 10 তারিখ 15 তারিখটা আমার ঠেয়ায় বেতন। আর বোনাস এই মাসে সবসময় দিয়েছে বেতন, বোনাস এ মাসে এবার বোনাস দিতে আসে না। আর 8 দিনে বেতন আমাকে খাইয়ে ফেলাইতে আছে, কোথায় দিয়ে কী করে আমরা নিজেরাও কইতে পারতাছি না। আমাদের দাবি মানতে হবে, বোনাস দিয়ে দিতে হবে।